আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। আপনি ক্লাস নিলে আমাদের মনোযোগ পড়ার দিকে যায় না, শুধু আপনার দিকে যায়। বুঝছি, প্রেমে পড়ছো। ম্যাম আপনাকে অনেক ভালো লাগে, আমারও তোমাকে অনেক ভালো লাগে। আমি যে তোমার, শুধু যে তোমার। আমার একটা কোশ্চেন, যতগুলো এই ম্যামের অনলাইন ক্লাস বুকিং করছে ওরা কি আসলে ক্লাস করতে আসছে? যদিও কেউ ক্লাস করতে আসে ভালো মতো, আমি কনফিউজ ম্যামরে দেখে ক্লাস করতে পারবো? মনে করো একটা ক্লাসের টপার আসছে যে কিনা সারা দিন রাত পড়াশোনাই করে, এই ম্যামের ক্লাস একদিন করলে পরের দিন ওই লেখাপড়া চাইলে প্রেম রোগে আক্রান্ত হইব এডিসিউ। বিশেষ করে আমি বইগুলোর এখনো বাসটাও ভাঙি নেই, আইনা যেমনে রাখছে ওরকমই আছে। উনার ক্লাস একবার করতে পারলে হয়তো লেখাপড়া একটু মন বসতো। ম্যাম যেভাবে পড়ালেখার পাশাপাশি শাহেরি মারে, পড়া তো মনোডুকুর সাথে ম্যামও। আমি যে তোমার। এই হাসার কি হইলো? হাসার কি হইলো? আবার হাসতেছে। আয়া, আপনি অনেক কিউট। পড়াইতেছি বাংলা কয় আপনি অনেক কিউট। এইখানে যদি আদিবাপুর জায়গায় একটা স্যার থাকতো আজকে ওর কয়টা র্যান্ডম পড়তো আল্লাহ জানে। আবার অনেকে আছে বলে যে সবাই কেন স্যারদের অনলাইন ক্লাস করে না, যদি দেখে একটা ম্যাম ক্লাস নিতে আসে ওইখানে মিছিল লেগে যায়। আসলে ভাই একটা স্যার আর ম্যামের ভিতরে অনেক তফাৎ। যেমন তুমি একটা ম্যাথ বুঝতে পারো নাই, এটি বোঝার জন্য স্যারকে রিটার্ন কোশ্চেন করলা, তখন স্যারে আনসার দিব। এতক্ষণ বুঝাইলাম যে কই ছিলি তুই, বালডি নি ফেলাইলি, উল্টা আরো খেইপা যায়। কিন্তু ওই জায়গায় একটা মেয়ে কোশ্চেন করলে কি আদর যত্ন করে বুঝাইবো, সাথে এডিও বলে একবার না বুঝলে 100 বার বুঝাইবো। স্যার তো তোমাদের শিখানোর জন্য আসছি, আর আমরা যদি কোশ্চেন করে পারে না শুধু জুতা খুইলা মুখে মারতো। আর এডি লেগেই তো ভাই স্যার গো ক্লাস ভালোই লাগে না। আর একটা ম্যামরে কোশ্চেন করলে কত রোমান্টিক ভাবে বুঝাই দিবে, এটাই তো মনে করো প্রকৃত ম্যাম। এবার আসো ম্যাম, আপনাকে দেখবো না ক্লাস করবো বুঝতে পারছি না। দেখো তুমি যদি আমার দিকে তাকাও তাহলে তোমার কান দিয়েও তো তুমি আমি কি বলছি এটা শুনতে পারছো, তাই না? তো তুমি আমাকেও দেখো, ক্লাসে কি বলতেছি এটাও শুনে ফেলো। তোমার দুই দিকেই লাভ। সুন্দরী ম্যাডামকে ফাও ফাও দেখতে পারতেছো, আবার সুন্দরী সুন্দর পড়াশোনাও ফাও ফাও পেয়ে যাচ্ছ। তো এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? জানি হয়তো কেউ ভালো নাই, কারণ দেশে যেসব চলতেছে ওরা দেশে মনে করো এখন মাফিয়ার বন্যা হয়ে গেছে। বাইর হইলে যে কেউ একজন কট খায়, আর চিন্তাকারীরা এমন ভাবে কট দেয় মনে করো রাস্তার ফকির হয়ে যায়। চালারা সব তো চিন্তাই করবো, সাথে জুতাটিও নিয়ে যায়। মানে কতটা ফকির মার্কার চিন্তাকারী হলে এমন করতে পারে। লুট করা শেষ হলে মনে করো পোলাটা রাস্তা দিয়ে যাইবো, যখন মানুষ কইবো যে আহারে মানুষটা কতটা ফকির, একটা জুতা কিনারও টাকা নাই। কিন্তু কেউ তো জানে না ওর চিন্তাকারীরা ফকির বানাইছে। তো চলো এরকম কয়েকটা চিন্তাকারীদের ক্লিপ রিভিউ করবো। তো ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, চলো শুরু করি। প্রেমিকাকে অভিভূত করতে বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন ভারতীয় এক যুবক। আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। প্রেমিকাকে মুগ্ধ করতে একটি সাদা বাঘের খাঁচার পাঁচিল টপকে ভেতরে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। নিজের জিএফ রে হ্যাপি করা লাগে বাঘের খাঁচায় জাপ দিছে, আর তোমরা মেয়েরা কো ছেলেরা সেলফিশ। এখন এই ভিডিওটা দেখে কি বলবা? পোলাটা কতটা ইনোসেন্ট হলে এরকম কাজ করতে পারে? জাস্ট জিএফ রে মুগ্ধ করা লাগে বাঘের খাঁচায় জাপ। ভুল করে বাঘের পেটে গেলে ভালোবাসাটা জালনা দিয়ে বাইরে হয়ে যেত। জিএফ 2 দিন কান্দে ঠিকই আর একটা বিয়ে করতো, তখন হাজবেন্ড ওর বিএফ এর গল্প বলবে, জানো একটা ছেলের সাথে রিলেশন করতাম, হালাই কতটা বলদ ছিল, আমারে মুগ্ধ করা লাগা বাঘের খাঁচায় জাপ দিছে, পরে একদম বাঘের পেটে। দেখছো আমার বিএফ কতটা বলদ ছিল? পোলাই তো কবরের মধ্যে থেকে কইবো, কি রে ভাই এডি কইরা নিজের হোগা নিজে মারলাম না। সোনার বাংলায় চিন্তাকারী ঠাই নাই, আর আমি চিন্তা করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তা করেন না ভাই। বাইটি মাউন্টেন ডিও খাইয়া ডাকাতি করতে আসছিল, বাট ভুল করে কট খেয়ে গেছে। এগুলারে দইরা ভালো করে চ্যাং দোলাই দেওয়া দরকার, এদের জন্য ভালো করে রাস্তায় বের হওয়া যায় না। মানুষ ডাকাত দইরে কি করে, ওদের হাতে ডান্স দেওয়ায়। ওরা তো বয়ের বদলে পায় বিনোদন, এক কথায় ওরা পাপের শাস্তি পায় না। ওরা তো এক কথায় বাবা ঘর ডেন্ডি ঘর, পাবলিক ওদের দইরে এড়িয়ে দেয়, মানে বিড়ি সিগারেট মুখে দেওয়ায় এরপর ডান্স দেওয়ায়। এখন চিন্তাকারীরা তো মনে মনে কয় আর কি লাগে, যেখানে পাওয়ার কথা র্যান্ডম ওখানে পাইতেছে বিড়ি। ওরা হয়তো মনে মনে কয় ভালো করে ডান্স দিতে পারলে হয়তো আরো 2 প্যাকেট বাসায় নিতে পারতাম। তোমাদের আর একটা চিন্তাকারীরা দেখাই। আপনারা সবাই সতর্ক থাকুন। তোমাদের আর একটা মজার ক্লিপ দেখাই। এখানে দেখা যাইতেছে যে একটা ভাই মাঝরাতে একা একা দাঁড়ায় আছে। এখন ওনারা একা দেখে 2টা চিন্তাকারী ওরে কট দিতে যাইতেছিল। তো শিকারের জন্য ওরা সামনে গেল, সামনে গিয়ে ওরা ওদের কমন ডায়লগটা দিল, যা আছে বাইর করে নাইলে উপরে ফাটাই দিন। কিন্তু ওরা তো জানে না ওদের শিকারী বাহুবলী তো কম না।
বিশ্বাস করো ভাই, ওর মতো সাহসী যদি আরেকটা সাথে থাকতো, ওগো দুইটারে ফ্যান খুলে মারতো। শুধু মারতো না, ফ্যানটা খুলে রাইখাও দিত। ভাইটি একা ছিল, এডি লেগে ওদের বড়ই ভাগ্য, নাহলে ফ্যান ছাড়া বাসায় যেত। আর ভাই তোমরা যারা ঢাকার মেন সিটিতে আসো, তোমরা যতটুকু পারো একটু সেফ থাকো। এই 2 দিন শুধু ছিনতাইকারীদের নিউজ পাইতেছি। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1.5 লক্ষ হতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব। না, এর কম হলে চলবে না। যদিও ভাই কাউকে নিয়ে কথা বলার আমার বিন্দু পরিমাণ ওকাদ নেই, তাও এদের 2-1টা কথা না শোনালে শান্তি লাগে না। মানে যে ডিমান্ড করে এটা তো একটু কম বলছে। কেউ বলে ওদের পেতে হলে 3 লাখ লাগবে, আবার কেউ বলে ওদের পেতে হলে ডিরেক্ট 5 লাখই লাগবে। মানে যেটা ওদের যোগ্যতার বাইরে। ওরা যে 4 থেকে 5 লাখ টাকা ডিমান্ড করে, অ্যাকচুয়ালি ওরা নিজের পেজটা যেমন বিড়ালের মতো করে রাখছে, এসব মেকআপ করতেই তো লাগবে 4 থেকে 5 লাখ, আর এডি লেগে মেবি এত প্রাইস ডিমান্ড করে। ভালোবাসা বলতে আপনার কাছে কি মনে হয়? ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ভালোবাসা মনে হয় খালি ঘুমানো, করবে ভালো হবেই, আর কি চাই। টাকা পয়সা চান? টাকা পয়সার সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো, 2 জন একসাথে জব করবো। এই ভিডিওতে এই আফুটার কথাই ভালো লাগছে, একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। হাজবেন্ডের টাকা না থাকলে একসাথে জব করব, পাশাপাশি টেক কেয়ার করলে তার কিছুই লাগবে না। আর যদি লাভ ম্যারেজ হয়, ফ্যামিলিকে ফার্স্টে জানাইবো। যদি ফ্যামিলি না মাইনে নেয়, লাস্ট অপশন পালাই যাইবো। এখন এটি সত্যি না মিথ্যা চাই না, বাট সত্যি হলে এডি না। এমনও আছে যে ফ্যামিলির বাহানা দিয়ে লাস্ট পর্যন্ত থাকেন। এটি উভয় ছেলে মেয়েদের ক্ষেত্রেই। আচ্ছা, আমি আপনাদেরকে ডেয়ার দিব, আপনার কোনো মেল ফ্রেন্ডকে কল দিয়ে আই লাভ ইউ বলতে হবে। আচ্ছা, তো তোকে একটা কথা বলার ছিল। আই লাভ ইউ। ভাই রিপ্লাই দে, তোরে আমি কত কষ্ট করে এটা বলছি, বলবি? আচ্ছা, আমি কেটে দিচ্ছি, যা। এটা যদিও একটা দিয়েছিল, বাট আমি শিওর যে ছেলেটা হয়তো ওয়ান সাইড লাভ করতো, কারণ লাস্টে যেভাবে আনসারটা দিল আমার এডি মনে হয়। ওই তো হঠাৎ কলে এডি শুই না, ওর মনে তো লাড্ডু ফুটা স্টার্ট করছে। না জানি আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, বাট লাস্টে যখন শুনতে পারবে এডি একটা ডিয়ার ছিল, তখন জানি ওর রিয়াকশনটা কেমন হবে। 100 টাকা লাগে এভাবে কারো ইমোশন নিয়ে মজা করা ঠিক না। ফর ডেটিং কিরকম ছেলে আপনি প্রেফার করেন, উইথ বিয়ার্ড নেই উইদাউট বিয়ার্ড? আমি কোনো ছেলে প্রেফার করি না, আজকাল ছেলেদের প্রতি কোনো ভরসা নেই আমার। আপনি মেয়ে প্রেফার করেন? অবশ্যই মেয়ে প্রেফার করি। হ্যাঁ ভাই সি কেমনি কি, মানে ওর ছেলেদের উপর কোনো বিশ্বাস নাই, তাই মেয়েদের সাথে ডেট করতে ভালো লাগে। লেসবিয়ান নাকি আল্লাহ জান। মানে আমি এই ফার্স্ট শুনলাম যে মেয়ে ডেট করতে, নাকি আপু ইংলিশই বোঝে না। তোমার মেয়ের নাম কি? যে মেয়েরা দর্শন করছো, মেয়ের নাম বয়স কত? মেয়েরা কিভাবে দর্শন করছো? তুমি বাপ না? তুমি সৎ মেয়ে না? এখন নিজের ঘরের মেয়ে? কি নিজের ঘরের তো কেমনে দর্শন করলাইতে? ভাই ওদের রুচিটা আসে কেমনে? নিজের মেয়েরে দর্শন, জাস্ট একটু অ্যামাজিং করো। দুনিয়া কোন পর্যায়ে যাইতেছে, যে বাপ নাকি নিজে জন্ম দিল, লাস্ট সে বাপই নাকি আবার দর্শন করলো। এগুলো হচ্ছে মানুষ রূপী জানোয়ার। ফার্স্টে ভাবছিলাম হয়তো সৎ মেয়ে, পরে দেখি নিজেরই মেয়ে। মানে একটা কথায় মাথায় আসে যে ওদের রুচি কেমনে দেয়। এখন ফেসবুক স্ক্রল করলে শুধু দর্শনের নিউজ, 64 ঘন্টা 70 জন দর্শন নিউজের অভিযোগ। ওরা সেফ থাকবে কেমনে? যাই হোক, তোমরা যারা মেয়ে অডিয়েন্স আছো, তোমরা আপাতত বাসায় থাকার চেষ্টা করো। বাসার বাইরে যদি কাজ থাকে, নিজের ভাই বাদার বা আম্মু আব্বুকে নিয়ে যাও, যেন তোমাদের এসবের সম্মুখীন না হতে হয়। জানতাম যে মেয়েরা শুধু নিজের বাসায় সেফ, নিজের আম্মা আব্বুর কাছে, এখন দেখি ওখানেও সেফ নাই।